আচ্ছা ভাইজান, আপনি কি সত্যি সত্যি স্কুলে হাই জাম্পে চ্যাম্পিয়ন ছিলেন নাকি ভাইজান? প্লিজ কন, লাফালাফি দেখি। ঘটনা কি কথা মারে? ঘটনার কি, মলম দিয়ে দিছি, একে সব চেলা ঠিক হয়ে যাবে। আপনারা আবার আসছেন? ভাইয়া আছে, ভাইয়া আপনার দেখে এত ভালো লাগছে ভাই। কি অবস্থা আপনার শরীরে? বাতের ব্যথা কি ভাই? ইয়াল্লাহ ভাইয়ের পাঙ্খা আমার কাছে উড়বা যাইছে। এই কই যাইতেছেন বড় ভাই? আমি তো আপনার কাছে যাইতেছি। আমাকে ভয় দেখাচ্ছেন, তাপ তোর মারবো একেবারে, পাইজলামি করেন। আমাকে চিনেন, আমি যদি আপনাদেরকে এখন একটা ধমক মারি, দুজনে এখন এখানে পেশাব করে দিবেন, বলে দিলাম। আপু এটা কোনো কথা হলো? লোকটা কেন বিনা কারণে শাস্তি পাবে? লোকটা এত দূর থেকে আসলো, আমাকে কোথাও খুঁজে না পেয়ে সে আমার বাসা পর্যন্ত চলে আসলো, আর আমি কি করলাম? আমি তাকে অপমান করে বাসা থেকে তাড়ায় দিলাম। তুই এখনো ওকে ভালোবাসিস? চল নাস্তা খেতে চল, চল। এই তোরা এই জায়গায় শোন, ভালো একটা খবর আছে। কালকে যাবে, তোর আব্বা আসবে, তার সাথে আমার কথা হয়েছে। ভদ্রলোক আমার কথা বুঝতে পারছে। চল। না ভাইয়া। কি না? না, কয়েকটা দিন ঝামেলা বাদ থাকুক না। না, ঝামেলা যখন শুরু হয়েছে একেবারে শেষ করবো আমি। তুই তোর মতো প্রিপারেশন ল, বুঝতে পারছস? কোনো উল্টাপাল্টা চিন্তা করবি না, ঠিক আছে? দীপ্তি, তুই ওরে বুঝা, এর সাথে আমার কথা হয়েছে, আমি তারে কথা দিছি। কোনো উল্টাপাল্টা করলে কিন্তু খবর আছে। কথা ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা প্যাটম্যান ভাই? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আর আপনি ভালো আছেন শুনে আমার অনেক ভালো লাগছে। ওই আমাকে কেন এখানে তলব করেছেন জানতে পারি কি? না মানে আমি আসলে পুরো বিষয়টাই ডিটেলস জানতে চাই। কোন বিষয়টা বলেন তো দেখি। মানে এই আপনারা কক্সবাজার থেকে চলে আসার পরে যে 6 মাস গেল, এই 6 মাসে কি কি ঘটলো এটাই একটু জানতে চাচ্ছি। ও সেটা কি আপনি জানেন না? না জানলে তো আর আপনাকে জিজ্ঞেস করতাম না। ও আমি তো মনে করেছি আপনি সব কিছুই জানেন। না মানে আপনারা কক্সবাজার থেকে ফিরে আসার পর আমি 2 মাস নিখোঁজ ছিলাম। হ্যাঁ মানে ইচ্ছে করেই নিখোঁজ ছিলাম। পরে ফেসবুকে ফিরে দেখি যে সুপ্তির আইডিতে কোনো অ্যাক্টিভিটিস নেই। তো লাস্ট যে ছবিটা পেলাম, মানে যেটা পোস্ট করেছিল, সেটা নিয়েই ঢাকায় আসলাম। আর এখানকার কোনো কিছু জানার তো প্রশ্নই ওঠে না। ও মানে পরের এই 6 মাসের ঘটনা আপনি জানতে চাচ্ছেন, তাই তো? শুনেন ব্যাটম্যান ভাই, মানে অনেক ঘটনা ঘটে গিয়েছে। আমি আপনাকে বলছি, যদি আমি খুব গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তারপরে আপনি জানতে চেয়েছেন বলছি। সেটা হচ্ছে যে আমরা তো সবাই কক্সবাজার থেকে চলে এলাম ভালো মনে। আসার পর থেকেই সুপ্তি পাগলের মতো হয়ে গেল, না খাওয়া ছেড়ে দেওয়ার মতো অবস্থা। সুপ্তির বড় ভাই মানে আমার সম্বন্ধী, সে সব কিছু শুনলো, মানে আপনার বর্ণনা শুনে মানে খুবই রাগ হয়ে গেল। মানে আপনার সাথে কিছুতেই দেখা করতে দেবে না, যোগাযোগ করতে দেবে না। এখন আমি তো কিছু বলতে পারি না। তখন আমরা চুপচাপ রইলাম। এইভাবে প্রায় 1 মাস গেল। হঠাৎ করে ওই রবিউল নামে এক লোক, মানে সম্ভবত আপনি নাও হইতে পারেন, নকল রবিউল সেজেও হতে পারে, ওই সুপ্তিকে নক করলো তার আইডিতে। এবং নক করে সে বলল যে সুপ্তি তুমি নতুন একটা আইডি করলো। সুপ্তি তো সাথে সাথে নতুন একটা আইডি করলো, কুলে তার সাথে যোগাযোগ করলো, কথা বলা শুরু করলো, চ্যাটিং করা শুরু করলো, কিন্তু মুখে কোনো কথা বলছে না। এবং তখন যখন সুপ্তি যখন চ্যাটিংয়ে বললো যে আমার সাথে দেখা করো, তখন সে বললো যে না, আমি এখন দেখা করব না, আমি স্লিম হয়ে তারপর তোমার সাথে আমি দেখা করব। এইটা তোমার জন্য আমার একটা চমক। সুপ্তির এরকম পাগলামি দেখে তার ভাই বলল ঠিক আছে, সে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে আমি মেনে নিব।
তারপর থেকে তো সত্যি অপেক্ষা করছে আপনি স্বাভাবিকভাবে ফিরে আসবেন, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি স্বাভাবিক, আপনি তো আরও অস্বাভাবিক হয়ে গিয়েছেন। আমার তো মনে হয় আপনার ওজন আরও 1.5 থেকে 2 কেজি বেড়ে গিয়েছে। সেই তাহলে ঘটনা? হ্যাঁ, এটা হচ্ছে আসল ঘটনা এতক্ষণ যা বললাম। ও এর ভিতরে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ওই মিঠুন আর রনি তাদের দুজনের সাথে ওই সুপ্তি নামে একটি মেয়ে, সুপ্তি সেজে বোধহয় তাদের সাথে চ্যাটিং করেছে। কিন্তু কাজটা করলো কে? চলেন সেগুন বাগিচা যাই। কেন? সেখানে নাকি ওই যে মাসুদ রানা থাকে, তার কাছে যাই, সে চোর ধরে দিতে পারবে। না, তাকে লাগবে বলে মনে হয় না। তাই নাকি? আমি পাবো। ওরে বাবা রে বাবা, আমি তো ভয় পেয়েছি। জানি, সব জানি। তাহলে আপনি বললে আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, বসে বসে এখানে মুড়ি খান, আমার কাজ আছে। ভাই তাহলে ধরবো নাকি? ভাই না, সত্যি দিলাম। হ্যাঁ বাচ্চা গেল ভাই, ভাবি দুলাভাই থেকে ছেড়ে দিলাম, চলেন যাই। না, ঘটনা হলো কি যে এই কথাটা আমি আপনারে বলবো, মানে অনেকদিন ধরে বলার চেষ্টা করতেছি, কিন্তু মানে বলতে পারতেছি না, কিন্তু সেটা আমি আজকে বলবোই। তাই আমি বলবো না? এমন ভাবে কইতাছেন কথাটা মনে হয় আমি কমু। আরে না, তুই বলবি। আরে ভাই, ওনার কথা ওনারে বলতে দেন না, আপনি বলবেন কেন? হ্যাঁ সেটাই তো। তাহলে বলেন ভাই। ঘটনা হচ্ছে কি, বলতেছি, না আমি যে কথাটা আপনাকে বলবো এটা কিন্তু আপনাকে শুনতেই হবে। মানে আমি সাধারণত কাউরে অনুরোধ করি না, এই যে ওরা জানে, মানে করতে হয় না আর কি, যে আছে না, আমি কাউরে অনুরোধ করি, কিন্তু আপনার এই অনুরোধটা শুনতেই হবে। আরে একবার কি হয়েছিল জানেন? আপনারা তো কোয়াই হয় নাই, ওই যে 4 নম্বর সেক্টরে রেল লাইনটা আছে না, ওইটা আমার কথা শুনে বাঁকা হয়ে গেছিল। খালি তো বাঁকা হয় নাই ভাই, রেল লাইনের পাথরগুলি উইরা 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 অন্য জায়গায় যা পড়ছিল। হ্যাঁ, উইরা উইরা অন্য জায়গায় পড়ছিল। ভাই এক গল্প আর কতবার বলবেন? আমাদের তো মুখস্থ হয়ে গেছে, আমরা অনেক ভয় পাইছি। ভাইয়া এখন একটু প্লিজ বলেন। ভাইয়া আমার কিন্তু ভয় লাগতেছে ভাইয়া, আপনি না জানি বলেন যে ইউটিউব থেকে ওই ভিডিওটা নামায় ফেলতে, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো ভাইয়া, খুবই কষ্ট পাবো। ভাইয়া আমরা কিন্তু একদম জ্ঞান হারাই ফেলবো। এই কয়দিনে 1.2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। 1.2 মিলিয়ন ভিউর কথা বইলো না ভাই, যদি বলে তাহলে কিন্তু ইউটিউব থেকে নামাইতে হবে, কিন্তু আমি তো নামাইতেও পারবো না। না পারবো ইউটিউব থেকে নামাইতে, না পারবো ভাইয়ের কথা শুনতে, তখন শুধু একটাই অপশন থাকবে ভাই, সত্যি সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আরে না 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 না, কি কইতেছেন আপনি? এই কথা আমি কখনোই বলবো না, তাই না রে ভাই? সত্যি কথা দেন। জান দিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। শুধু এই ব্যাপারে কথা দিলে চলবে না, পরের প্রজেক্টের জন্য কিন্তু কথা দেওয়া লাগবে। মানে ওই ধর্ষণ? জি ভাই। মানে এটা অন্য কাউরে দিয়ে করা দেন না, মানে আমারে না নিলে হয় না? না ভাই হয় না। কেন? আমাদের পরিচিত আর কেউ নেই যার চেহারা ধর্ষকের মতো। ভাই উনি বলতেছে আপনার চেহারা ওই রকম। আরে ভাই আপনি বেশি কথা বলেন, চুপ করেন তো। ওনার চেহারা মাশাআল্লাহ এমন সব চরিত্রের সাথে যাবে ভাই। আর গল্পটা আমি লিখছি, আমারে জিজ্ঞাসা করেন। ধর্ষকের আগের ওইসব কিচ্ছু নাই, যেখান থেকে ধর্ষকের রিয়েলাইজেশন হইলো যে সে কাজটা ভালো করে নাই, ওখান থেকে গল্প শুরু ভাই। এরপর কিন্তু ভাইরে নায়ক ছাড়া অন্য কোনো ক্যারেক্টার যাবে না। হিরো। আরে না, কি কইতাছেন নায়কটা? আর সত্যি পুরো নায়কের মতো ভাই আপনি দেখতে। হিরো হিরো। আরে না না, ধরো কি যে কন্যা আপনি, তাই না? আচ্ছা করে দিন। ঠিক আছে ভাই, তাহলে এই কথা থাকলো, আমি আসি ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনার সাথে দেখা হচ্ছে আর কাজটা কিন্তু হচ্ছে। হ্যাঁ আসি, চল ভাই, আসি আজকে।
ভাগ্য নিয়ে আমি চলাফেরা করছি, যাকে আমি মনে মনে খুঁজি সে আমার সামনে চলে আসে। বাহ, মিঠুন ভাই, রনি ভাই, আপনারা আর ভাই নো প্রো ভাই কি আর আছে নাই। আপনি আমাদের বুকের ভিতরে যে সুইচ ড্যাগার মাইরে দিয়েছেন, মানে যে ছুরি মারলেন, সেটা কি কাজ করলেন আপনি? আরে ভাই কি বলতেছেন এসব? বুঝতে পারছেন না কি করেছেন? ওরে ভাই, আমরা তো আপনাদের সাথে পাশে থাকতে চাইছিলাম না। আমরা তো আমাদের প্রেম ভালোবাসা সবকিছু কক্সবাজারের সাগরের নোনাপানিতে একদম ডুবাই দিয়ে জলাঞ্জলি করে চলে আসছিলাম। তারপরে কেন আমাকে আবার চাকান দিয়ে উঠালেন আপনি? আপনার হাতে তুলে দিয়েছিলাম, সত্যিকে তুলে দিয়েছিলাম, তার নাম আমার অ্যাকাউন্ট করে আমাদের মনের মধ্যে ওয়াই এন্ট্রি করলেন কেন? আপনি কেন ভাই আমাকে দিয়ে বিয়ের আংটি কেনাই এনগেজমেন্ট পর্যন্ত টাকা দিলেন? ভাই চুপ করেন, একদম চুপ করেন। কি কি মনে করছেন আপনি? দুই সাইডে দুইটা বডিগার্ড গুতুম লাশ নিয়ে আমাকে থ্রেট করছেন? আরে ভাই থ্রেট করছি না আমি, শুনেন, সুপ্তির নাম নিয়ে কেউ একজন আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, তেমনি আমার নাম নিয়ে সুপ্তির সঙ্গেও একজন প্রতারণা করেছে। আমরা আসলে প্রতারণার শিকার ভাই। আই ডোন্ট বিলিভ। আমি সেটা বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করলেন না বিশ্বাস করলেন তাতে আমার কিছু যায় আসে না। ওই দিন দেখেন নাই সুপ্তি ভাইয়ের লগে কি খারাপ ব্যাপারটা করলো? হ্যাঁ সেটা আমি দেখেছি। তাইলে মাথার ব্রেন নাই, মাথার ব্রেনটা খাটান না, তাহলে তো বুঝবেন। ব্রাদার ব্রেন আছে, ঠিক আছে, একদম ক্রিস্টাল পাথরের মতো পরিষ্কার ব্রেন আছে, আমরা বুঝি। এই যে মারবো এখানে লাস্ট পর্বে সেশনে। আমার নাম হচ্ছে মিঠুন, নজরুল ইসলাম মিঠুন। আমি চুয়াডাঙ্গা সাওয়াল। এত সহজে কাউকে আমি ছাড়ে দেব না। আমার সঙ্গে এরকম বাটপারি কেউ পার পেয়ে যাবে এত সোজা না। খালি একবার পায় নে হাতের কাছে, ডাবের পানি একদম বাইর করে দেবানে। কতদিন মিঠুর মাইট দেয় নেই, হাত তো আমার নিষ্পিস করছে। এ ফ্রেন্ড, কথা করছো না কেন? আমি স্তব্ধ। খুব ভালো হয়েছে, কিন্তু এখন মাথাটা ঠান্ডা করেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা, কোথাও বসে একটু চাটা খাই। এই ঢাকা শহরে আপনাদের সঙ্গে দেখা হওয়ার পরেই আমার এই প্রথম আসতে ভালো লাগে। চলো চলেন তো দুশ্চিনি ভাড়া একটা চা খেয়ে নিচ্ছি। অসুবিধা নেই। শালিকা, মন খারাপ নাকি? শোনো, একটা খবর আছে। ওই যে প্যাটম্যান রবিউল, ফ্যাটম্যান না, ওই আর কি রবিউল, সে তো আমাকে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমাকে ধরে নিয়ে গিয়ে অনেক জেরা করলো। মানে সেদিন তুমি ওই রকম কেন ব্যবহার করলে সেটা জিজ্ঞেস করলো। তারপর আপনি কি বললেন? যা সত্য তাই বলেছি। আমি বলেছি যে রবিউল নামে একটা আইডি থেকে তোমার সাথে কথোপকথন করা হয়, এটা বলেছি। উনি কি বলেছেন? উনি বললেন যে না, সেটা তো আমার আইডি না, আমি তো ওইভাবে কথা বলিনি তার সাথে, এরকম বলছে। ও ভালো কথা, আরো দুটো ছেলে ছিল, একটা এরকম মোটা, নাম ড্যানি। আমি তো মনে করেছি যে আমাকে মেরে ফেলবে নাকি, তারপরে অনেক ভয়। হ্যালো সুপ্তি, আমি তানহা। জি আপু, ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। তুমি তো বাসায় না? জি আপু। সুপ্তি, তোমার সাথে আমার একটু কথা ছিল। তোমার ভাইয়া তো বাসায় নেই, তাই না? তুমি একটু আমার সাথে দেখা করতে পারবে? খুব জরুরি। ঠিক আছে আপু, কোথায় আসবো? 4 নম্বর পার্কে আসো। ঠিক আছে আপু, আসতেছি। কে? দুলা ভাই, আমি একটু বাইরে যাচ্ছি। এই, কোথায় যাবে? 4 নাম্বার যাচ্ছি আপু একটু। কেন, কি দরকার? দরকার আছে। শোন, ভাইয়া বাসায় নেই, আসতে যাবি না, আমি এখনই যাব। না, বলছি যাইতে পারবি না। আমি বলছি তো আমি এখনই যাব। আরে বিপদে পড়ে গেলাম তো। এরকম করছো কেন? এত জেদ ধরছো কেন তুমি? সত্যি তুমি জানো না ভাইয়া কেমন মানুষ? একা একা যাবে, জানতে পারলে কি করবে সে। শোনো, এক কাজ করো, তোমার বোনকে নিয়ে যাও। না, আমি 4 নাম্বার চিনি, আমি একা একা যেতে পারবো। আরে সত্যি? আরে কি যে ছেলে মানুষই করে না। মানে আমার তো মনে হচ্ছে সামনে বিরাট বিপদ ঘনিয়ে আসছে, অন্ধকার। তুমি আবার এটা নিয়ে চুপ করো। Just take those old records off the shelf. I said listen to my আপা, আপা আসসালামু আলাইকুম। আপা, আপা ভালো আছেন? আপা, আপা আমার নাম হচ্ছে মিঠুন। আপা, মানে আমি কিন্তু আপনার ওয়েব সিরিজ দেখেছি, ওই যে মোস্তানি ওয়েব সিরিজ যেটা করেছেন সেটা দেখেছি। আপা, আমার কাছে খুব ভালো লেগেছে। আপা, খুবই ভালো লেগেছে, এত ভালো লেগেছে চিন্তা করার বাইরে। খালি থ্যাংক ইউ দিলে হবে না। আপা, আপা, আপা আমার নাম হচ্ছে নজরুল ইসলাম মিঠু। আমি চুয়াডাঙ্গা একটা মনে করেন যে তুকুর ছেলে। মানে আমি কিন্তু মিঠুন চক্রবর্তী যে মুম্বাই ফাটানো লোক, মানে যে হিরো আছে, তাকে কিন্তু আমি অনেক আগে থেকে ফলো করতেছি। আপা বিশ্বাস করুন, তিনি আমার আইডল। আপা, আপা
আপনি আমার অভিনয় শিখান না পা, নায়ক বানা ফেলেন না পা, আপনার আন্ডারে আপনি নিয়ে নেন না পা। না ঠিক আছে, আমি আপনার ইমোশনটা বুঝতে পারতেছি, কিন্তু চাইলেই তো হুট করে আসলে কাউকে নায়ক বানানো যায় না ভাই। না না, চাইলে হবে না কেন আপা, আপনি চাইলে সবই হবে। আপনি শ্রীরাম মাপের সেই মাপের ডিরেক্টর আপা। আপনি এই যে ফ্যাটম্যান ভাই রে, ফ্যাটম্যানের নায়ক হওয়ার স্বপ্ন দেখায় একদম উঁচা উঠে দিয়েছেন না আপা, তাহলে পরে আমার হবে না কিসের জন্য আপা? বিশ্বাস না করলে পরে আপনি আমার একটু পারফরমেন্স দেখেন, গানের সঙ্গে সঙ্গে তাল মিলে। এই যে ওনারা আছে ভিড় দিবে না, প্লিজ 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 ভাই, শুরু করবো ফ্যাটম্যান ভাই, দেখেন আপা। আপা এটা একটু রাখবেন না? থাক, অসুবিধা নেই। অজি মিচি মিচি মি, আজা আজা আজা, অজি মিচি মিচি মি, আজা আজা আজা, এমন করে চাইও না একদম গইলে পড়ে যাবে। ও যা রে যা রে যা, কিছু খাইয়ে হা দরে রো রে রো। এটা কি? সেই 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 সেইখানে কি করে? আই সরি রবিউল ভাই, আমি আপনাকে জানাই নাই যে শুক্তি আসতেছে আসলে, সরি। কিন্তু আপনার সরাসরি একটু ওর সাথে কথা বলা দরকার ছিল। উনি থাকবেন, আমাকে বললেন না কেন? বললে আসবে না, তাই তো? আমি কি সেটা বলেছি? ওকে ওয়েট, আমি একটু বলি। শুক্তি, আমি জানি না তুমি আসলে কি বুঝতেছো, বাট রবিউল ভাই তোমার সাথে কোনো রকমের কোনো চ্যাট করে না, এবং তোমার সাথে কোনো প্রমিসও করে নাই। ওনার আসলে কোনো দোষ নাই। উনি অনেক দিন থেকে তোমার খোঁজ করতেছিল, ইভেন তোমার পুরানো আইডিতে গিয়েও তোমাকে অনেক খুঁজছে, বাট কোথাও কিছুতে পায় নাই। এরপর কিছু না বুঝে কোনো কিছু ছাড়াই উনি হুট করেই ঢাকা চলে আসছে। আর আমি কিছু করিনি। উনি নিখোঁজ হয়ে যাওয়ার পর ওনাকে খোঁজার জন্য, ওনার সাথে একটু যোগাযোগ করার জন্য আমি ওনাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোনো সূত্র পাইনি। এরপর যখন একটা আইডি থেকে আমাকে নক করে বলল যে ওটা রবিউল, আমি যাচাই বাছাই করার মতো কোনো অবস্থায় ছিলাম না। ওনার একটু খোঁজ পেয়ে আমি আর কোনো কিছুই চিন্তা করিনি। আমি একটু কথা বলতে চেয়েছি, একটা ছবি দেখতে চেয়েছি, একটু ভিডিও কল করতে চেয়েছি, আর ওই আইডি থেকে আমাকে দিনের পর দিন বলে গেছে যে উনি স্লিম হয়ে স্বাভাবিক শরীরে আমার সামনে আসবে, আর আমি পাগলের মতো ওনার জন্য অপেক্ষা করেছি। আসলে তুমি ভালোবেসেছো কোনো একজন স্লিম রবিউলকে, এই রবিউলকে না, যে কারণে আমাকে দেখে তুমি হতাশ হয়েছো, তাই তো? হওয়াটা কি অন্যায়? কক্সবাজার থেকে আসার পর আমি আপনাকে এইভাবে এই শরীরেই ভালোবেসেছিলাম, কিন্তু এই আইডি থেকে আমাকে দিনের পর দিন স্বপ্ন দেখানো হয়েছে। এখন বলেন, আমি কি স্বপ্ন দেখে কোনো ভুল করেছি? না, তোমার কোনো ভুল হয়নি। ভুল আমার, দোষ আমার কপালের। ব্যাপারটা তো এমনই আমার ক্ষেত্রে, আমার সব কিছুই তো নষ্ট হয়ে যায়। এখন আমি খুব ভুল আমাগিরি হয়েছে। আপনারা যেভাবে সুখ দুঃখ কিনে নিলেন, ভাগাভাগি করে নিলেন, তাতে করে তো দোকানের কোনো মাল সামানা থাকারই কথা না। এখন আমার কথা আছে, আমাকে দুজনের ভূমিকা এখানে তালি পরে কি ছিল? কি ধৈঞ্চা? আমরা কি ধৈঞ্চা হয়ে গেলাম নাকি গাবের সালা? সেটাই, ভালোবাসা আসলে কোনো দামই রইল না। না রে ভাই, কোনো দামই থাকে না, কয়ে কোনো লাভ নেই। সবই হচ্ছে আমরা প্রবীণ মিত্র, বুঝতে পারছেন? এই পৃথিবীতে প্রবীণ মিত্রকে স্যাক্রিফাইসের কোনো দাম নেই রে ভাই। তারা খিরা খেতে ময়রা ভেটকায় পড়ে থাকবে, তাদের কোনো দাম থাকবে। ভালো আছে এখানে কেন আসছো? বিদ্যুৎ ভাই, আমি ওকে এখানে ডাকছি। কেন ডাকছেন ওরে? আপনারে ওই দিন বললাম যে ওদেরকে আমি বাইরে আসতে দিই না, কি ঝামেলা হইতেছে সেটাও আপনি জানেন, তারপরেও আপনি ওরে ডাইকে নিয়ে আসছেন। কেন আনছেন? ভাই, আমি ওকে ভালোর জন্যই ডাকছি। আপনি ওর যেটাই করতে চান, আপনার সাথে তো আমার পরিচয় আছে, তাই না? আপনি তো আমার বলতে পারতেন, আমি ওরে ডাইকে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, আপনি ওর কি ভালো চাইছেন শুনি, বলেন। ওর সাথে হারে মিলাই দিতে চাইছেন? হ্যাঁ, এইটাই ভালো চাইছেন তো? এটা কি ভালো হইলো? এটা কিসের ভালো? পাগলেও বিশ্বাস করবে? কি সব উদ্ভট চিন্তা ভাবনা করেন আপনি? না, আপনি তো আমাকে পুরাই হতাশ করলেন। ব্রো লিসেন টু মি, একটা কথা শুনবেন? আরে আপনি চুপ করেন না, মানে আমি কথাটা বলতে চাই, আই ওয়ান্ট টু সে, বিকজ এই দুজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এটা মানে ভুল বুঝাবুঝিটা মানে মিট আপ করার জন্য ডেকেছিল দিস লেডি। এটা করে লাভ কি? লাভ তো নাই। ওনার সাথে তো সুপ্তির কিছুই হইব না। ওনারে দেখার আগ পর্যন্ত আমি রাজি ছিলাম, কিন্তু দেখার পরে আর সম্ভব না। কেন সম্ভব না? উনি মোটা বলে? না,
একটার পর একটা প্যাচ উনি খেলা যাইতেছে, ওনার ঝামেলা আছে, বয়সও বেশি, সম্ভব না রে ভাই। আর শোনেন, এই বিষয় নিয়ে আপনি আমার আর বুঝাইতে আসেন না। একটা বাপ মা মরা বোনের ভালো মন্দ একজন ভাই ছাড়া আর কেউ বেশি বুঝবো না, ঠিক আছে? এই চুপতি চল। আমি একটু কথা বলবো আপনার সাথে। একজন ভাই হিসাবে বোনের ভালো মন্দ, পছন্দ অপছন্দ, মানে সব কিছু ঠিক করে দেওয়ার অধিকার কিন্তু আপনার আছে। কিন্তু সত্যিকার অর্থে এই বোনের ভালোটা কোথায় হবে সেটা আপনার মন থেকে খুব নিউট্রাল হয়ে ভালোভাবে চিন্তা করে ডিসিশনটা নিতে হবে। সেক্ষেত্রে ভাই বোনের মধ্যে যে টিপিক্যাল একটা ইমোশনাল সম্পর্ক, সেটাকে প্রাধান্য দিলে চলবে না। অবজেক্টিভ হয়ে চিন্তা ভাবনা করতে হবে, ঠান্ডা মাথায় নিউট্রালি ভাবতে হবে যে কিশোর ভালো হবে। আপনি আমাকে বললেন যে আমার বয়স একটু বেশি, সো আমার ম্যাচুরিটি কিছুটা হলেও আছে এসব বোঝার। আপনি দয়া করে আমাকে নিয়ে চিন্তা করবেন না। প্রয়োজন বোধে আমি চলে যাব, কোনো ব্যাপার না। হ্যাঁ সেটাই করেন। এই ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করো না, এটা কেমন কথা? আমি ওকে বারবার নিষেধ করছি, বারবার বলছে তুমি রাগ করবে, তারপরও গেছে। বইলাই খালাস হয়ে গেছে না? কথা বললে যদি না শোনে তাহলে বইলা লাভ কি? ওই আপনার সামনে আসিলেন না, আপনি নিষেধ করছিলেন। জি ভাইয়া, আমি বারবার বলেছি, নিষেধ করেছি ভাইয়া, সে শুনে না ভাইয়া, চলে গিয়েছেন ভাইয়া। ফাইজলামি করেন আপনারা আমার সাথে। নিষেধ করলে গেল কিভাবে? আসলে ভাইয়া কি হয়েছে ভাইয়া? কি হয়েছে সেটা আমি আর বলতে চাই না। যা হওয়ার হয়েছে সুপ্তি ঘটাইছে। এখন একটাই কথা শোনেন, আমি যেটা কই, কালকা জাবেদের আব্বা আইবো, আংটি পরাই যাইবো, 1 সপ্তাহের মধ্যে বিয়া। আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি রবিউলকে ভালোবাসি। কি কইলি? তোর এত বড় সাহস করতে হইলো এখন আমার সামনে তুই এই কথা কইলি? ভাইয়া তুমি তো মেনেই নিছিলা। আমি মাইনা নিছিলাম। না যাই না, না দেখা অনেক রকম ভুল মাইন্ডসে করতে পারে। আর এখন কেন আমি ফ্যাটম্যানরে পছন্দ করতেছি না সেটাও তোর আমি কইছি। সেটা কি তুমি ঠিক করতেছো ভাইয়া? সত্যি তুই এত বেয়াদব কবে থেকে হইছিস? ভাইয়ের মুখে মুখে কথা বলিস। ভাইয়া যেমন মানে না, আমিও এটা মানি না। আচ্ছা রবিউল তো কোনো ভুল করে নাই। না না না, করেছে, অনেক ভুল করেছে। সে কি ঠিক হয়েছে? সে কি স্লিম হয়েছে? আরো অনেক ঝামেলা আছে রবিউলের, সেটা এখন আমি বলতে পারবো না। ভাইয়ার সামনে এসে ভাইয়া আবার রাগ হয়ে যাবে। আরে আরে বুঝান, নাইলে কিন্তু আর খবর আছে গোলাম। ভাইয়া আপনি কোনো টেনশন করেন না ভাইয়া, আমি ওকে বুঝাচ্ছি, আপনি শান্ত হন ভাইয়া, শান্ত হন। ভালো কইরা বুঝান, আমার কথার এদিক সেদিক না হয় যেন বইলা গেলাম। ভাইয়া হবে না ভাইয়া। আমি একটা হিরো, আমি একটা নিচু চাকরি। সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে চুয়াডাঙ্গা ছাওয়া। আমাদের এখানে নিয়ম কি, যে বেশি মোস্তানি করবে তাক ধরে ইটের বাটার আগুনের ভিতরে ঢুকা দিতে কিন্তু আমাদের হাত কাঁপে না। সে কিরাম করে পাইলো, মানে মনে করে যে আমার সামনে মোস্তানি করে বাউলি মেরে সে চলে যাবে, এমন তো কোনো কথা ছিল না। মিঠুন চক্রবর্তী, আপনি এই অপ্রয়োজনীয় কথাটা এই মুহূর্তে না বললেও চলে। আরে ভাই রে, আমার তো মাথার ভিতরে আগুন ধরে গেছে। উনি একজন পরিচালক, ওনার কারণে মনে করেন যে পথে ঘাটে উনি হাঁটতে গেলে 2-4 জন লোক ওরা গেছেন, সে ওনার সঙ্গে কি খারাপ ব্যবহারটা না করলো। আমি হলেও হয়তো একই ব্যবহার করতাম। আমার বোনও যদি আমার মতো অন্য কারোর সাথে প্রেম করতো, আমি হয়তো তাই করতাম। ভাই আপনি খুবই প্রাচীনপন্থী একটা কথা বলছেন। মানে চেহারা, শরীর, এগুলো তো খুব সামান্য একটা বিষয়।
হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু আমাদের সমাজ তো এখনো কতটা ম্যাচিউর না। তো সমাজকে তো ম্যাচিউর করতে হবে। আর আমরা সবাই যদি এভাবে পিছিয়ে থাকি সমাজ তো কোনোদিন ম্যাচিউর হবে না। ভাই আপনি মোটা হন আর যাই হন না কেন, আপনার ভেতরে নিশ্চয়ই এমন কোনো বিষয় আছে যেটা সুপ্তি দেখছে। আই এম শিওর এরকম কোন একটা বিষয় তো আছেই। আপা কিছু মনে করবেন না, আপনারা তো ভাবতে পারেন যে এই কথাটা আপনি কেন কইলেন, আপনি নিশ্চয়ই হিংসায় জ্বলে পড়ে মরে যাচ্ছেন। আপনি কন ওনার সঙ্গে সুপ্তি কোনোদিন যায় কিনা, মানে বাস্তবতা বলে কিন্তু একটা কথা আছে, কিন্তু সেদিক থেকে সেই হিসাব করে আমি কব সুপ্তি জীবনে ওনার সঙ্গে যায় না। স্টপ মিঠুন চাকরবাকর, আসলে এই প্রসঙ্গটা আমার মনে হয় স্টপ করা ভালো। মানে সত্যি নামটা শুনলে আমার বাঁ দিকের একটা জায়গায় মোচড় দিয়ে ওঠে। তবে একটা কথা, সুপ্তি যদি কিছু করতে চায় আমি ওর হেল্প করব। ঠিক আছে আঙ্কেল, আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই, আপনারা আসেন আসেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। সব ঠিক আছে। ছেলের বাড়ির সবাই খুবই আগ্রহী, কালকে ওরা আট করবে, এই সপ্তাহের শেষে অনুষ্ঠান। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, সত্যি ভালো সংবাদ। শুনছিস ভাইয়া কি বলছে? হ্যাঁ শুনছি, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। সত্যি তুই কিন্তু আমার হাতে মায়ের খাইস না। ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না। আমি রবিউলকেও বিয়ে করব না, কিন্তু আমি এই লোককে বিয়ে করতে পারবো না। আরে থামানো, কিন্তু বইরা যাইবো না ভাইয়া ভাইয়া, আর সাহস কত বড়, আমার কথার উপরে কথা কইতাছে। ভাইয়া শোনো শোনো বোন, ভাইয়া কখনো আমাদের খারাপ চাইছে বলো? ভাইয়া সবসময় আমাদের ভালোই চাইছে। তুই কেন শুধু শুধু ভাইয়াকে কষ্ট দিয়ে মজা পাচ্ছিস বল? ভাইয়া সবসময় আমাদেরকে বাবা মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করছে, তুই এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি? আমি কিচ্ছু ভুলি নাই, আমিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, ভাইয়াকে ভালোবাসি। ভাইয়ার জন্যই আমি বলতেছি আমি রবিউলকে বিয়ে করব না, কিন্তু তাই বলে আমি এই লোককেও বিয়ে করতে পারবো না। আপু এটা কি বলছো তুমি? হ্যাঁ তুমি বিয়ে করবে না মানে? এখন করবে না, পরে যখন করবে। হ্যাঁ সেই পর্যন্ত আমাকে একা থাকতে দেন, আমাকে আমার মতো থাকতে দেন। কিন্তু তুমি তো ভাইয়াকে অসম্মান করছো, ভাইয়া তাদেরকে কথা দিয়ে ফেলেছে। সেটা ভাইয়া বুঝায় বলতে পারো। আর বুঝায় বলার কিছু নাই, আমি তাকে পাকা কথা দিছি, এই বিয়া হইবই। তুই মাথা ঠিক কর, নাইলে করলাম তুই পস্তাবি। ইমোশনালি তুই অনেক কিছু করছস, আর না, এবার শান্ত হ, বুঝানো রে। ভাইয়া আমি দেখছি। সত্যি সত্যি আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি, যেটা তুমি বুঝতে পারছো না। সত্যি জীবনটা অনেক কঠিন,
তুমি এখন ইমোশনালি যা করতে চাচ্ছ বিয়ের পর সেটা তোমার কাছে অন্যরকম লাগবে। বাস্তবতাকে তখন মেনে নিতে অনেক অনেক কষ্ট হবে, বিশেষ করে প্রেগন্যান্টকে। যা তুইও আগে বুঝা যা। আমি কক্সবাজার থেকে চলে আসার পর আপনি আমাকে ভালোবাসা কি সেটা শেখানোর পর আমি প্রতিজ্ঞা করেছি আমি আপনার হব, নয়তো আমি কারোর হব না। তাহলে আমি কি করলাম না? এই বন্ধুটার লেগে আমি আমার জীবনটা খরচ করে বাড়াইলাম, নিজের বিয়াটাও করলাম না, নিজের দিকে তাকাইলাম না। লাইলি মজদুর শুনলাম মিল হয়ে গেছে। আমার জানাবতে ছবিতে তো শেষমেশ নায়ক নায়কের মিল থাকে না। ওনার বড় ভাই বিদ্যুৎ কিন্তু রেডি হয়ে আছে সুপ্তিকে